আজ দুপুর ১টা ৬-এ বিমানটি উড্ডয়ন করে। তখনও ক্লাসের মধ্যে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ক্লাস করছিল। তাদের চোখে ছিল হাজার রঙিন স্বপ্ন। বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হবে। তবে তারা জানতো না একজন পাইলটের কারণে তাদের জীবন শেষ হবে। বিমানটি আকাশে উড়ছিল। ১টা ১২ মিনিটে বিমানটি স্কুলের ওপরে পড়ে যায়। জুলাই খালি আসে মাদের কোল ফাঁকা করার জন্য। এই বিমানটি ছিল আরও ৩৫ বছর আগের। এই বিমানটির মেয়াদ আরও ১ যুগ আগে শেষ হয়ে গিয়েছিল। এই বিমানটি নিয়ে আজ দুপুর ১টা প্রশিক্ষণের জন্য বের হয়। এটি ছিল তার প্রশিক্ষণের শেষ। আকাশ থেকে মাটিতে নামতে পারলে সে একজন সার্টিফিকেট অফিসার হতো, কিন্তু তিনি তার আগেই মারা যান। জীবনটি শেষ হয়ে যায়। তিনি আর সুস্থভাবে মাটিতে নামতে পারেনি। তৌকির যখন আকাশের মধ্যে বিমান নিয়ে ঘুরছিল তখন বুঝতে পেরে এই বিমানটির কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তখন থেকে তৌকিরকে বলা হয়, তুমি এটা রিজেক্ট করে দাও। তাও তৌকির হার মানেনি। তখন তিনি সেইখান থেকে বিমান থেকে ঝাঁপ দেয়নি। চেষ্টা করেছিল বিমানটি সে বাঁচাবে এবং সেই জন্য পাইলটটি স্কুলে নামাতে নেয়। তার আগে বিমানটি স্কুলের ছাদের ওপর পড়ে ব্লাস্ট হয়ে যায়। আর সেই এই ক্লাসের ভিতর ছিল আনুমানিক ১০০ থেকে ১৫০ মানুষ, কিন্তু অনেক ছাত্র তার প্রাণ হারায়। তৌকির জীবিত ছিল। হসপিটালে ভর্তি হন তিনি। আর সেইখানে তার শেষ জীবন মৃত্যুবরণ করেন। আজকের এই ঘটনাটি আমি যখন দেখছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তার দিকে দৌড়াচ্ছিল, তখন সেই দৃশ্যটি দেখার জন্য আর কেন এই বিমানটি আকাশে উড়ানো হলো, এই কথাটি অনেক মানুষের প্রশ্ন।